নারীরা মনে করেছে যে তারা দোকানে দোকানে চাকরি করবে, তারা গার্মেন্টসে চাকরি করবে, তারা মার্কেটে চাকরি করবে, তারা সংসার চালাবে। তারা মনে করেছে এটার নাম স্বাধীনতা। কিন্তু এটার নাম স্বাধীনতা নাকি এটার নাম পরাধীনতা? এটার নাম কোশ্চিনকালে স্বাধীনতা হতে পারে না। স্বাধীনতা মানে রাস্তাঘাট, কলেজ, ভার্সিটিতে বেপরদায় আজকে নগ্নতার সাথে ঘুরে বেড়ানো, গেঞ্জি প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে বেড়াবে, এটার নাম স্বাধীনতা। নারীরা আজকে মনে করেছে যে ওই অমুক গার্মেন্টসে কাজ করার নাম স্বাধীনতা। নারীরা আজকে মনে করেছে যে অমুক কোন একটা বিশাল শপিং মলের দরজায় দাঁড়িয়ে কোন পুরুষ মানুষ, এলাকার শত শত পুরুষ মানুষ ঢুকবে আর দরজা খুলে দিবে, দরজা লাগাবে। দেখা যাচ্ছে কোন একটা কোম্পানিতে চাকরি করবে, সেখানে ওই চা সাফ করবে বা কম্পিউটার অপারেটরে চাকরি করবে, বা দেখা যাচ্ছে বস যেটা বলবে হ্যাঁ না এটা শুনবে। নারীরা মনে করেছে এটার নাম স্বাধীনতা। কিন্তু না, এটার নাম কোশ্চিনকালে স্বাধীনতা হতে পারে না, বরং এটা নারী স্বাধীনতার নামে নারীকে আবদ্ধকরণ করা হয়েছে। মনে রাখার চেষ্টা করতে হবে। আপনাদের এই সাভারে আমি এক ভাইয়ের সাথে এসেছিলাম, তিনি ব্যাটারির বিজনেস করে। তো সেখানে কোনো একটা ট্রাক কোম্পানি তার মানে সেল করে আপনাদের মানিকগঞ্জেই। তো ভাইয়ের সাথে সেখানে গিয়েছি। তো সেখানে গিয়ে দেখলাম যে ওই অধিকাংশ ওখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে সবাই নারী। তো আমার সাথে যে দিনী ভাই আছেন, ওই ইঞ্জিনিয়ার সাহেব আরাফাত সাহেব, উনি জিজ্ঞাসা করছে যে ভাই আপনার এই কোম্পানিতে এত নারী কেন? সবাই দেখি নারী এমপ্লয়। তো বলতেছে যিনি কোম্পানির মালিক, উনি বলতেছে যে যদি নারীরা ওই দরজায় থাকে তাহলে দরজায় বেশি ভিড় করে না, নারীর সামনে বেশিক্ষণ দাঁড়ায় না। যদি নারীরা ওই অ্যাকাউন্টে থাকে তাহলে ওই মহিলার সাথে পুরুষ মানুষ যারা আছে ওরা অতটা টাকা নিয়ে বার্গেনিং করে না। যদি নারীরা থাকে তাহলে ওই আকর্ষণের মাধ্যমে অনেক পুরুষ মানুষ আমার এই শোরুমে আসে। তাহলে বুঝতে পারেন না মনে হয় বিষয়টা, বুঝতে পেরেছেন? একেবারে আমার চক্ষুষ আমার সামনে তিনি এই কথাগুলা বলছেন। প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ নারীরা মনে করেছে যে তারা দোকানে দোকানে চাকরি করবে, তারা গার্মেন্টসে চাকরি করবে, তারা মার্কেটে চাকরি করবে, তারা সংসার চালাবে। তারা মনে করেছে এটার নাম স্বাধীনতা। কিন্তু এটার নাম স্বাধীনতা নাকি এটার নাম পরাধীনতা? এটার নাম কোশ্চিনকালে স্বাধীনতা হতে পারে না। এটার নাম কোশ্চিনকালে স্বাধীনতা না, বরং এটা পরাধীনতা। আরে ইসলাম বলেছে আপনি আপনার স্বামীর সংসারে থাকবেন, স্ত্রী লালন ইস্তার মানে সন্তান লালন পালন করবেন, উত্তম সংসার গঠন করবেন। কিন্তু আপনি সংসার থেকে বের হয়ে আপনি আরেকজনের গার্মেন্টসে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চাকরি করতেছেন, আর আপনার সন্তান মানুষ করে আর একজন। তার মানে মা চলে যায় আরেকজনের কোম্পানিতে চাকরি করতে, আর সন্তান মানুষ করে আর একজন। এজন্যই তো এদের সন্তানেরা যখন বড় হয় তখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কেন? ওরা তো মায়ের কাছ থেকে ইজ্জত শিখে না, মায়ের কাছ থেকে মূল্যায়ন শিখে না। তাদের মারা মনে করেছে তারা স্বাধীন, কিন্তু আসলে তারা স্বাধীন না। তারা অন্যের দোকানে বোরখা বিক্রি করে, তারা অন্যের গার্মেন্টসে চাকরি করে, তারা অন্যের মাঠে কাজ করে, তারা অন্যের গাড়ি চালায়, তারা দেখা যাচ্ছে অন্যের কোম্পানিতে ওই দারোয়ানির কাজ করে, দরজা খুলে দেয়, আবার আরেকজন চলে গেলে দরজা লাগায় দেয়। তারা এগুলাকে স্বাধীনতা মনে করেছে। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবে, এই কোম্পানির মালিকগুলা আপনাকে ব্যবহার করে, আপনার চেহারা বিক্রয় করে। তার মানে আপনি যে এখানে টাকা ইনকাম করতেছেন এমনটা নয়, আপনার যোগ্যতার ভিত্তিতে এটা খুব কম, বরং তারা আপনার চেহারা বিক্রয় করে তারা আজকে লাভবান হওয়ার চেষ্টা করে। তার মানে আপনার চেহারাকে ফোকাস করে মানুষকে আকৃষ্ট করে। দেখবেন আজকে মোবাইল কোম্পানিগুলোতে মোবাইল কিনতে যাবেন, অনেক নারীগুলা গেঞ্জি গায়ে দাঁড়িয়ে আছে, আর তাদেরকে দেখে আজকে যুবক ছেলেরা আকৃষ্ট হয়ে ওই কোম্পানিতে বা দোকানে চলে গিয়ে মোবাইল ফোনগুলা বা বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হয়। আর আমাদের মা বোনেরা মনে করে এটা তাদের স্বাধীনতা। এটা স্বাধীনতা না, বরং এটা হলো স্বাধীনতা হরণ, এটা হলো পরাধীনতা। নারীর স্বাধীনতা